হাই গাইজ, আমি বব আর তোমাদের সাথে বংসের রিয়াকশন। আজকে যে গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি সেটা প্রচণ্ড পরিমাণে ফেমাস বলাটা ভুল হবে, ফেমাস বললে অ্যাকচুয়ালি, কারণ এটা একটা রবীন্দ্রসঙ্গীত গান এবং যার গলায় শুনছি তিনি কিন্তু ফেমাস আর কি, এটা যথেষ্ট পরিমাণে জনপ্রিয় বাংলাদেশে এবং আমাদেরও যথেষ্ট মানে পছন্দের একজন মানুষ তাহসান খান। এবং এই তাহসান খানের যে আমরা ইয়েটা দেখলাম, মানে ভিডিও যে থাম্বনেলটা দেখলাম, অনেকটা পুরো। যখন ডেসক্রিপশন বক্সটা আমরা পড়লাম তখন জানতে পারলাম এটা হচ্ছে 2005-এর একটা সিরিয়ালটার নাম হচ্ছে কাছের মানুষ, মেগা সিরিয়াল কাছের মানুষ। তো সেই সিরিয়ালটার মধ্যে ছোট্ট একটা সিন আছে যেখানে তাহসান ভাই নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন। তো এটা শোনাটা না শুনেই থাকা যাচ্ছে না। খুব ছোট্ট একটা ভিডিও, একদমই খুবই ছোট একটা ভিডিও, 2 মিনিটের মতো ভিডিও। তো আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। তাহসান ভাইয়ের গলায় এত গান শুনেছি, যথেষ্ট ভালো লেগেছে এবং রবীন্দ্রসঙ্গীত আজকে শুনবো, আরো মনটা মানে জুড়িয়ে যাবে আশা করছি। তো যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি ভিডিওটার নাম হচ্ছে আবিদ হাসান রিফাত চ্যানেলটা থেকে নিচ্ছে। তোমরা আমাদের অরিজিনাল ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দি বংস রিঅ্যাকশনে আমাদের রিঅ্যাকশন দেখার জন্য। এক্স্যাক্টলি। তো চলো আগে শুনি রবীন্দ্রসঙ্গীত। একদম আর ধৈর্য থাকতে পারছে না, যথেষ্ট কম বয়স্কের, মানে চেনা যাচ্ছে না একদম। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাকতো বেশে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। আমার মনে শুনে যাই, মানে এত সুন্দর, মানে তাহসান ভাইয়ের মানে গলার কোনো অতুলনীয় আর সত্যি। তাই যেটা আবার রবীন্দ্রসঙ্গীত মানে আমরা যেটা আশা করলাম তার থেকে বেশি পেয়েছি এক্স্যাক্টলি আমার মতে, কি মানে আমাদের মতে যেটা আমি বলছিলাম ভিডিওর শুরুতে, যে প্রাণ জুড়িয়ে যাওয়ার সত্যি, এবং কোনো রকম ইনস্ট্রুমেন্ট নেই, শুধুমাত্র খালি গলায় তাহসান ভাই গানটা গাইলেন এবং মনে হচ্ছিল চোখ বন্ধ করে জাস্ট শুনে যায়। এমনিতে যখন রবীন্দ্রসঙ্গীতগুলো শোনা হয় না, মনে হয় যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পরিচয়। মানে বাঙালি হিসাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে এতটা ভালো লাগে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, তার লিরিক্সের ওপর তো কোনো কথা বলাই যায় না। মানে লিরিক্স বুঝতে অনেক সময় লেগে যাবে, তিনি যে কতটা গূঢ় অর্থ থাকে এক একটা কথার মধ্যে। এবং যে লাইনটা ছিল যে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, মানে সেই লেভেল, কিচ্ছু বলার কথা না সিরিয়াসলি। মানে কোনো সময় মনে হয় যে বাঙালি যে এরকম একটা মানে বাঙালি আমাদের যে কালচার রয়েছে, আমাদের যে পরিচয় রয়েছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর যদি না থাকতেন বা রবীন্দ্রনাথ ঠাকুর যদি না লিখতেন, হয়তো এই পরিচয়গুলো আমাদের হতোই না। আর কত কিছু জিনিস আমরা মিস করতাম। এবং এখনকার দিনের যে ইয়ং জেনারেশন রয়েছে তারাও আমি দেখেছি, মানে আমাদের এখনকার দিনে কন্টেম্পোরারি গানগুলো ছাড়াও যে রবীন্দ্রসঙ্গীত গানগুলো শোনে এবং রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার চেষ্টা করে, সেগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে। এবং তাহসান ভাই এত সুন্দর গাইলেন না, মানে পাশ থেকে বোঝা যাচ্ছে যে উনি মানে
কি হয়ে আসবে আমাদের মানে সত্যি সবার তাই। কাছে, আর এত সেটাই একদম একদম এত সুন্দর লাগলো শুনতে, এবং অনেকটা মানে অন্যরকম লাগছে 2005 যেহেতু আজ হ্যাঁ, থেকে অনেকটাই মানে ভাই 16 অনেক young, বছর মানে আগে হ্যাঁ, মানে ভাবতে পারো। ইয়ং কি বাচ্চা ছেলে লাগে, Young বাচ্চা মানে, young মানে একদম বাচ্চা। বাচ্চা ছেলের মতো লাগছে, খুব বেশি বয়স আমরা 2005 মানে যেটুকু ওনাকে দেখে মনে হলো 22-23 বছর মতো বয়স হবে, 22-23 তার বেশি, হ্যাঁ। বয়স হবে না, একদম রোগা লাগছে, গালগুলো ছোট মানে একদম চুলগুলো চুলগুলো বড় বড় রোগা, ঝুলপিটা খুবই মোটা, রোগা, তাসান ভাই। অন্যরকম লাগছে, বেশ ভালো লাগলো সিরিয়াসলি। আর মানে সেম গান ছিল, মানে তেমনই গলায় আর কি মধুর হয়ে আর কি বেরিয়ে এসছে এই আমার মানে একদম, গানটা, একদম, একদম। অসাধারণ। আমার তো মনে হলো সেরা লাগলো হ্যাঁ, সেরা সেরা তাহসান সত্যি, ভাইকে, তাহসান মানে ভাই মানে সত্যি সেরা। এত সুন্দর গানটা লাগলো, এবং কেন সবাই এত তোমরা ভালোবাসে বলেছো সবাই। যে উনি একজন অধ্যাপক, যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, ভার্সেটাইল আর্টিস্ট বলা চলে, একজন মানুষ দুর্দান্ত, মানুষটাকে দুর্দান্ত। দেখলেই বোঝা যায়, তার গলার পরিচয়তেই মানে বোঝা যায় তিনি মানে কিরকম মানুষ আর কি, একদম সত্যি। মানুষের পার্সোনালিটি দেখলে বোঝে যে তার মানুষটার মধ্যে কি কি জ্ঞান রয়েছে, কি কি রয়েছে। তো ওনাকে দেখলে বা ওনার যে অ্যাপিয়ারেন্স সেগুলো দেখলে রীতিমতো বোঝা যায় যে মানুষটার মধ্যে অনেক কিছু জিনিস আছে সত্যি, লুকিয়ে, লুকিয়ে কিছুটা আছে, কিছুটা তিনি বার করছেন, এবং অনেক কিছু জিনিস লুকিয়ে ডেফিনেটলি আছে যেগুলো হয়তো তার সাথে সামনাসামনি কথা বললে বোঝা যাবে। তো যেহেতু একদম। আমরা যখন যদি বাংলাদেশে যাই, তো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তাহসান ভাইয়ের সাথে একবার দেখা করার। সিরিয়াসলি দারুণ মানুষ। মানে কত লিস্ট হয়ে যাচ্ছে আমাদের যে কতজনের সাথে দেখা করব, সত্যি মানে এত Seriously। মানে মাল্টি ট্যালেন্টেড মানুষজন মানুষ রয়েছে। রয়েছেন মানে এবং বাংলাদেশে, সত্যি এটা ভালো লাগে বলতে, যত যে দেখছি তত তারা- জানতে পারছি। তারাও বাঙালি, আমরাও বাঙালি, এটা মানে সত্যি। গর্ববোধ হয় যে কোথাও না কোথাও যে হ্যাঁ বাঙালি, আমাদের বাঙালি ভাই। মানে আমি হয়তো একটু ওর থেকে বেশি জানতাম বাংলাদেশের ব্যাপারে, কারণ আমি যেহেতু গান শুনতাম আর কি, মানে এখনো শুনি, এখন কম শোনা হয় সেটা তো জানোই। তো বেসিক্যালি এখন তো আরো ভিতরে ঢুকছি, মানে মান্না ভাই, এই সালমান শাহ স্যার আর কি, তারপর হুমায়ুন ফারিদি স্যার। বাপরে বাপ, এমনি মানে একের পর এক জানতে পারছি আমরা, মানে আফরান সত্যি নিশো ভাই। আফরান নিশো ভাই আমি দেখেছি কম, আমি ওই অপূর্ব ভাইয়ের একটু দেখতাম। তো যত জানছি তত ভালো লাগছে, মানে সত্যি মানে কত কত মানুষ আছে আর কি, এখনো যে কত কিছু জানা বাকি আছে, অনেক, বেশ অনেক। ভালো লাগছে। মানে রিয়াকশন চ্যানেলটা জানো এখন আমাদের কাছে একটা ছুটনো মাত্র হয়ে গেছে, হ্যাঁ, এত কিছু জানতে পারছি, আমরা এটা হলো একটা সবথেকে- দেশের সম্বন্ধে, এটা বেশ ভালো আর সবাই লাগছে। বাঙালি, মানে এটাই বাংলা তো ভাষা বললাম মানে যে এটাই হলো। বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ, এবং বাঙালি বলতে ভালো লাগে, যেটা আমি সত্যি। শুরু থেকে বলেছি যে আমাদের উদ্দেশ্য একটাই, এই চ্যানেলটাকে পপুলার করা, মানে বাংলাদেশে যত মানে বাঙালি যত ভাই বোন বন্ধুরা সবাইকে টপে নিয়ে যাওয়া। একদম, একদম। তো যেতেই হবে, যেতেই হবে। বেশ ভালো লাগলো। বেশ ভালো, আর বেশ তোমাদের ভালো। যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে বেশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজিয়ে দাও। যেমন চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, অফুরন্ত ভালোবাসা। আর আমাদের ফেসবুক গ্রুপটা আছে, বেশি করে জয়েন করো, আর পেজটাকে লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, অফিস কলিগ, বন্ধু বান্ধব, রিলেটিভ এক্সপ্রেসেড, এটা শোনার জন্য আমি একটু থমকে গেছিলাম। এর চোখটা টেরা করে হ্যাঁ, দিচ্ছিল। এটা কি বলছে দেখি, কি বলতেছে আমার বন্ধু। আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, বেশি বেশি করে ফলো করো। আর একটু ফলো টলো করছো না তোমরা কি করছো জানি না, আমাদের ফলো করো, ফলো করো, ইনস্টাগ্রামে একটু follow করো। আর আমাদের তাহসান ভাই আমাদেরকে পাত্তা দেবে, বলো কেউই আফরান পাত্তা নিশো দেবে না। আমাদেরকে পাত্তা দেবে। একদম একদম। আর অবশ্যই ইউটিউবের যে চ্যানেল লিঙ্কটা আছে ওটাও বেশি বেশি করে শেয়ার করো, বন্ধু বান্ধব সবার সাথে। তাহলে কি হবে, সাবস্ক্রাইব বাড়বে আর ভিউয়ার্স বাড়বে। এক্স্যাক্টলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, দেখার জন্য টাটা। টাটা।